সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির সময় বই পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তবে এটা ঠিক যে অনেকগুলো বইয়ের মধ্যে আমার একটা বই এখনো খুব প্রিয়। সেটা হচ্ছে গিয়ে নাপোলিয়ন হিলের 'থিংক অ্যান্ড গ্রো রিচ'। তবে আসলে নাপোলিয়ন হিলের একটা যে কোটেশন যেটাকে আ আমরা বলি যে এটার জন্য তাকে ক্রেডিট দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে গিয়ে "ইট টেকস হাফ ইউর লাইফ বিফোর ইউ ডিসকভার লাইফ ইজ এ ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট।" আমি যদি এভাবে বলি যে আসলে আমাদের লাইফের অর্ধেকটাই কেটে যায় যখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের লাইফটা একটা পার্সোনাল ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট। এই ব্যাপারটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করি যে আসলে লাইফ কিন্তু সবকিছুই কিন্তু এই পার্সোনাল ইনিশিয়েটিভ, পার্সোনাল রেসপন্সিবিলিটির উপরে, মানে আমার নিজের লাইফ, আমার নিজের রেসপন্সিবিলিটি এবং আমার নিজস্ব ইনিশিয়েটিভেই কিন্তু আমরা কাজ করতে পারি। তো এখন এখানে যে জিনিসটা হয় যে আমাদের লাইফের একটা বড় অংশ চলে যায় মিসকনসেপশন এ। মানে আমাদের লাইফের একটা বড় অংশ চলে যায় মিসকনসেপশন এ যে আমাদের লাইফটাকে ডিল করছে বা আমাদের লাইফটাকে চালাচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর এবং এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলোই আমাদের যে ডেস্টিনি সেই ডেস্টিনিটাকে শেপ করছে। এটা আসলে ঠিক না যে আমাদের যে মিসকনসেপশনটা, মানে আমরা আমাদের অর্ধেক লাইফ পার করি ওই মিসকনসেপশনে যে আমাদের জন্য সরকার কিছু করছে না, আজকে ওয়েদার খারাপ, তারপর হচ্ছে গিয়ে আজকে হরতাল, বা আমাদের ইউনিভার্সিটিতে আমাকে কিছু পড়াচ্ছে না, বা আমাদের স্কুলে আজ কিছু পড়াচ্ছে না, আমাদের প্যারেন্টস আমাদেরকে কিছু করতে দিচ্ছে না। মানে এই যে মিসকনসেপশন, মানে এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের লাইফের একটা বড় সময় কাটাই যে আমাদের লাইফে কিছু হচ্ছে না কারণ এই ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর। তো আসলে যেই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি যে বিশেষ করে নাপোলিয়ন হিলের বিভিন্ন বই পড়ে আসলে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে লাইফটা কিন্তু একটা ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট। মানে ইওর লাইফ, ইওর প্রজেক্ট। এখন সেখানে আপনি কতটুকু ইনিশিয়েটিভ নিবেন, আপনি কতটুকু পার্সোনাল রেসপন্সিবিলিটি নিবেন, সেটা কিন্তু নির্ভর করছে পুরোপুরি আমার উপরে। আমি যদি আমার লাইফের জন্য ইনিশিয়েটিভ না নেই, পার্সোনাল রেসপন্সিবিলিটি না নেই, তাহলে কিন্তু একটা সিগনিফিক্যান্ট আ পোরশন অফ আওয়ার লাইফ উইল স্টে ইন মিসকনসেপশন যে উনার জন্য এটা হচ্ছে না, এটার জন্য এটা হচ্ছে না। মানে একটা ব্লেম গেম। এই ব্লেম গেম জিনিসটাই কিন্তু আমাদের অর্ধেক লাইফ কাটায় দেয়। কারণ আমরা ওই অর্ধেক লাইফই মনে করি যে এটার জন্য হচ্ছে না, ওটার জন্য হচ্ছে না, আমাদের জন্য সরকার কিছু করছে না, আমাদের ওয়েদার খারাপ, আমাদের দেশের এটা খারাপ, আমাদের দেশের ওইটা খারাপ। এই সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আমাদের এই মিসকনসেপশনই কিন্তু আমাদেরকে বাড়তে দিচ্ছে না। মানে আমাদের এখানে আমাদের যে লেভেলে আমরা যে কাজ করি, সেই লেভেলের কাজগুলো আসলে আমাদেরকে কোথায় নিতে পারে, সেই জায়গাটাতে আমরা আসলে অনেক সময় বিশ্বাস করতে পারি না যে আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটি আমরা অনেক সময় নিতে চাই না। আর সেজন্যই আসলে যে জিনিসটা আমরা বলি যে এই যে এক্সটার্নাল ফ্যাক্টর, এই এক্সটার্নাল ফ্যাক্টর বা এই যে ব্লেম গেম, আমরা সবসময় ব্লেম দিতে থাকি। এটার জন্য হচ্ছে না, ওটার জন্য হচ্ছে না। ওই জায়গাটাতে কি আমরা নিজেরা কি কিছু করতে পারি না? আর সেজন্যই আমাদের ম্যাচুরিটি যখন আসে, আমাদের লাইফের যখন একটা ম্যাচুরিটি আসে, তখন আমরা বুঝতে পারি যে আসলে এই ধরনের এক্সটার্নাল ফ্যাক্টর গুলো আসলে কোনো ব্যাপার না। মানে আমাদের ম্যাচুরিটি যখন আসে এবং আমরা যখন আমাদের লাইফে এক্সপেরিয়েন্স যখন আরেকটু বাড়ে, তখন আমরা বুঝি যে আমাদের অ্যাকশন, মানে ইটস অল অ্যাবাউট আওয়ার অ্যাকশন অ্যান্ড আওয়ার ডিসিশন। আমাদের লাইফের আমাদের অ্যাকশন এবং আমাদের ডিসিশন, এই দুটোই কিন্তু আমাদের লাইফের ন্যারেটিভ তৈরি করে দেয়। মানে আমি যদি আমার নিজস্ব লাইফের যে অ্যাকশন গুলো বা ডিসিশন গুলো যদি আমি না নেই, আর সেটার জন্য যদি আমি অন্য সবাইকে যদি রেসপন্সিবল করি এবং অন্য সবাইকে যদি আমি ব্লেম দেই, তাহলে আসলে আমার জন্য কিছু হবে না। আর সেজন্যই আমরা যখন এটা বুঝতে পারি, বাই দেন আমাদের লাইফের অর্ধেক সময় শেষ। সেটাই বলছি যে আসলে এই যে লাইফের আমার অর্ধেক সময় শেষ, সেটা পরেও কিন্তু আমাদের একটা লাইফের বাকি অর্ধেক পিরিয়ড থাকে। আমি সেজন্যই আমি বারবার বলি যে এই এক্সটার্নাল ফ্যাক্টর বা এই যে ব্লেম গেম, এখান থেকে সরে এসে রাদার আমাদের একটা ফুলফিলিং লাইফ, আমাদের ফুলফিলিং লাইফটা যদি আমাদের তৈরি করতে হয় তাহলে সেই পুরো জিনিসটা কিন্তু আমাদের উপর বর্তায়।
আমার লাইফের অর্ধেক না হয় শেষ হয়ে গেছে। তো আমি তো এখন বুঝতে পারছি যে আমার লাইফের ডেস্টিনি কিন্তু আমার হাতে। আমার রেসপন্সিবিলিটি, আমার পার্সোনাল সেলফ ইনিশিয়েটিভ। এটা কিন্তু অন্য কারো দিকে দিলে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আমি নেপোলিয়ন হিলের এই বইগুলো পড়ে আমার কাছে একটা মনে হচ্ছে যে উনি কিন্তু বারবার একটা কথা বলছে যে উই হ্যাভ টু টেক চার্জ অফ আওয়ার লাইফ। মানে আমাদের লাইফের টেক চার্জ, আমাদের লাইফের যে ইনিশিয়েটিভ বা রেসপন্সিবিলিটি বা উই হ্যাভ টু টেক চার্জেস অফ আওয়ার ওন লাইফ অ্যাট দ্য সেম টাইম আন্ডারস্ট্যান্ডিং, মানে যে আমাদের যেই এক্সিস্টেন্স আছে সেই এক্সিস্টেন্সটা কিন্তু নির্ভর করতেছে, মানে আমাদের পার্সোনাল এক্সিস্টেন্স কিন্তু নির্ভর করতেছে আমাদের নিজস্ব এফোর্ট, আমাদের নিজস্ব এফোর্ট এবং চয়েসের উপরে। এই জন্য আমরা বারবার বলি যে আসলে প্রোঅ্যাক্টিভনেসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আমার নিজের লাইফটাকে তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে রেসপন্সিবল হতে হবে, আমাদেরকে নিজস্ব যেই ইনিশিয়েটিভটা সেটা নিতে হবে এবং তার পাশাপাশি আমাদের চয়েস, আমি কোনটা চয়েস করছি বা আমি কোনটা নিচ্ছি আমার লাইফে কোন এফোর্ট আমি দিচ্ছি এবং আমার লাইফের যে ন্যারেটিভটা সেই ন্যারেটিভটা কিন্তু আমার নিজের হাতে। এই জন্যই আমরা বলি যে আমাদের লাইফের অর্ধেক পার হয়ে যায় বুঝতে যে লাইফটা আসলে একটা ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট। এই লাইফটা নিজস্ব, লাইফের এই ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট যদি আমি নিজে না করি, নিজে হাতে যদি আমার লাইফটা না তৈরি করি, তাহলে আমাকে কেউ এই লাইফটা তৈরি করে দেবে না। ইনিশিয়ালি হয়তো আমাদের প্যারেন্টস একটা গাইডেন্স দিতে পারে, বাট ওই যে দিন শেষে আমরা ওটাই বলবো যে আমাদের প্যারেন্টস এটা করতে দেয়নি, আমাদের সরকার আমাদেরকে এই বেনিফিট দেয়নি, আমাদের এটা নেই, আমাদের ওটা নেই, আমাদের আবহাওয়া খারাপ, আমাদের বৃষ্টি পড়ছে, সবকিছু মিলিয়ে কিন্তু এই লাইফের রেসপন্সিবিলিটি কিন্তু অন্যের দিকে ঠেলে দিলে হবে না। আমাদের লাইফের রেসপন্সিবিলিটি একদম নিজের প্রজেক্ট। আমাদের লাইফ আমাদের প্রজেক্ট এবং সেই নিজস্ব প্রজেক্টটাকে আপনি কিভাবে চালাবেন সেটা কিন্তু আপনার উপরে। আর সেজন্যই আমি বারবার বলি যে আমাদের নিজস্ব লাইফ যদি আমরা নিজের অ্যাসারশন, মানে আমরা নিজেরা যদি নিয়ে নিই অ্যাজ এ প্রজেক্ট, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে আমরা নেক্সট লেভেল নিতে পারবো। সেজন্য আমরা বলছি যে ইট টেকস হাফ ইউর লাইফ বিফোর ইউ ডিসকভার লাইফ ইজ এ ডু ইট ইয়োরসেলফ প্রজেক্ট। সো আমার মনে করি যে আমাদের যারা অলরেডি এই মিসকনসেপশনতে বের হয়ে গেছেন তাদের জন্য আমি মনে করি যে ইটস এ গুড থিং। বাট যারা এখনো বেরোতে পারেননি, আই থিঙ্ক ইট ইজ দ্য টাইম টু অ্যাকচুয়ালি লুক ব্যাক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে আমাদের লাইফ কিন্তু আমাদের নিজস্ব প্রজেক্ট। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।